এই মরিচগুলো আমার বাগান থেকে সংগ্রহ করা। আর ৩টে শুকনো মরিচ আছে যেটা বাজার থেকে কেনা ছিল। সেই ২ ধরনের মরিচ থেকেই আমি চারা তৈরি করব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিফের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বীজ থেকে চারা তৈরি করার আগে যদি মরিচ বীজটা কমপক্ষে ১২ ঘন্টা আপনারা ভিজিয়ে রাখেন পানিতে, তাহলে অঙ্কুর উদ্গমটা ভালো হবে এবং প্রতিটা বীজ থেকেই চারা উৎপাদন হবে। মরিচের বীজ থেকে চারা উৎপাদন করা খুব সোজা। আপনারা সরাসরি মাটিতেও বীজগুলো ছিটিয়ে চারা তৈরি করতে পারেন, বা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও করা যায়। টিস্যুতে জার্মিনেট করার একটা সুবিধা আছে, প্রতিটা বীজই অঙ্কুরোদ্গম হবে এবং প্রতিটা বীজই চারায় পরিণত হবে। এবং আরেকটা সুবিধা হলো খুব অল্প দিনেই অল্প সময়ে আপনি চারাটা তৈরি করতে পারবেন। মরিচ বীজ থেকে চারা তৈরি করার জন্য আরেকটা বিষয় অতীব জরুরি, সেটা হলো মিডিয়া বা মাটি তৈরি। মাটিটা যদি খুব ঝুরঝুরে হয় তাহলে প্রতিটা বীজ থেকেই আপনার চারা তৈরি হবে। আমি এখানে টিস্যুতে চারা অঙ্কুরোদ্গম করে সরাসরি মাটিতেও লাগাবো। আরেকটা পদ্ধতি আমি অবলম্বন করে চারা তৈরি করব, আপনারা সবাই দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যাতে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। যারা নতুন বাগানি আছেন বা নতুন বাগান করবেন ভাবছেন, তারা দু একটা মরিচের চারা বেলকনিতে বা ছাদে লাগাতেই পারেন। যখন মরিচ গাছ বড় হবে এবং মরিচ ধরবে, সেই মরিচ যখন আপনার রান্নাঘর অব্দি আসবে, তখন আপনার মনে খুবই আনন্দ হবে। আমার তো খুবই আনন্দ হয়। গাছ হচ্ছে একেবারে নিঃস্বার্থ বন্ধু। আপনি গাছকে যত্ন করবেন, গাছ অবশ্যই আপনাকে ফুল ফল দিয়ে ভরিয়ে দিবে। এই কথাটা আমি সব সময় বলি, আপনারা লাগিয়ে দেখুন। আমার বীজ বসানো হয়ে গেল টিস্যুতে। এর টিস্যুতে বসানোর ৩ থেকে ৪ দিনের মাথায় প্রতিটা বীজ অঙ্কুরিত হয়ে যাবে। আমি আপনাদের সাথে শেয়ার করব। বীজের জন্য মাটি তৈরি, এটা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বীজতলা তৈরি করার জন্য যে মাটিটা আমরা প্রস্তুত করি সেটা সবসময় ঝুরঝুরা যাতে থাকে, সেজন্য বেশিরভাগ সময় আমি কোকোপিটটাই ইউজ করে থাকি। কোকোপিটের সাথে একটু ভার্মি কম্পোস্ট আর হচ্ছে বাগানের সাধারণ মাটি। আর সেই সাথে আমি একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে হলুদের গুঁড়া। সবগুলো উপাদানে যাতে ভালোভাবে মিশে যায়, সেই জন্য খুব ভালোভাবে মাটিটাকে মিক্স করে নিতে হবে। সবগুলো উপাদানই মিশানো হয়ে গেল। এটা আমার ফাইনাল লুক। আমি বীজগুলো এই ডিমের খোসা আর মালটার খোসার ভিতরে রোপণ করব। ডিমের খোসা আর মালটার খোসা আমি মাটি দিয়ে ভরিয়ে নিচ্ছি। এরপর প্রতিটা ডিমের খোসায় এবং মালটার খোসায় একটা বা দুটো করে বীজ আমি রোপণ করে দিব। আপনারা চাইলেও এভাবে লাগাতে পারেন, ডিমের খোসায় বা কমলার খোসায়। সরাসরি মাটিতেও বীজ থেকে চারা তৈরি করা খুব সোজা। এটার একটা বিশাল সুবিধা হলো আপনার মাটি থেকে চারাটা উঠাতে হচ্ছে না। আপনি সরাসরি ফার্স্ট রিপোর্টিং করে দিতে পারেন। এক একটা ইন্ডিভিজুয়াল ডিমের খোসা বা মালটার খোসা থেকে চারাটা নিয়ে খোসা সহ আপনি রিপোর্টিং করতে পারেন। আর মাটি থেকে চারা তৈরি করে সেই চারা রিপোর্টিং করতে গেলে অনেক সময় চারা নষ্ট হয়ে যায়, বা চারা রিপোর্টিং করার পরে দেখা যায় ২ দিন পরে মরে যায়। অঙ্কুরিত বীজ রোপণের পর জাস্ট ৩ থেকে ৪ দিনের মাথায় প্রতিটা বীজ থেকেই চারা বের হয়ে গেছে। মানে একটা বীজও নষ্ট হয়নি। আপনি এখন এই আলাদা আলাদা করে মাটি থেকে তোলার কোনো ঝামেলা নাই। আপনি সরাসরি ফার্স্ট রিপোর্টিং করে দিতে পারেন। একটা চারাও নষ্ট হবে না, একটা চারাও ক্ষতিগ্রস্ত হবে না। কিছু বীজ আমি মাটিতেও
রোপণ করেছিলাম সেই মাটি থেকে চারা বের হয়েছে। এবার চলে আসলাম ভিন্ন একটা জগতে। এখানে অনেক ধরনের টব পাওয়া যায়। এটা ধানমন্ডি এলাকায় অবস্থিত, জাস্ট ল্যাবএইডের উল্টা পাশে। এটা 3 নম্বর রোডের উপরে অবস্থিত। যা টবের প্রয়োজন অনায়াসে এখানে চলে আসতে পারেন। যেহেতু আমি মরিচের চারাগুলো রিপোর্টিং করব, ফার্স্ট রিপোর্টিং, এগুলো আমার ছোটো টবের প্রয়োজন। 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি টব আমার দরকার। এটা দেখাচ্ছে এটা 6 ইঞ্চি টব, আমার কাছে বেশ বড় মনে হলো। আমি তারপর ভাবলাম যে 4 ইঞ্চি নিয়ে যাই। কয়েকটা 4 ইঞ্চি নিয়েছি আর কয়েকটা হচ্ছে 6 ইঞ্চি টব আমি নিয়েছি। এগুলোর মধ্যে আজকে বিকেলেই আমি রিপোর্টিং করব, ফার্স্ট রিপোর্টিং চারাগুলো। এই তো চলে আসলাম ছাদে, এখন রিপোর্টিংয়ের কাজ চলবে চারাগুলো। আপনারা দেখতে থাকুন কিভাবে রিপোর্টিং করছি আমি। এখানে 4টা আছে 6 ইঞ্চি আর হচ্ছে 6টা আছে 4 ইঞ্চি টব। ফার্স্ট রিপোর্টিংয়ের জন্য আমি একটু মাটি তৈরি করে নিব। এটার মধ্যে ভার্মি কম্পোস্টের পরিমাণ একটু বাড়াতে হবে আর একটু গোবর সারের পরিমাণ একটু বাড়াতে হবে, আর সাথে কোকোপিট, বাগানের সাধারণ মাটি, সাথে আর একটুখানি হলুদের গুঁড়া মিক্স করেছি। এই দিয়ে তৈরি হবে ফার্স্ট পটিং। আমার ছেলেও হাত লাগাচ্ছে, এই ছোটো ছোটো হাত দিয়ে কি সুন্দর করে মিক্স করছে, আপনারা দেখেন। ফার্স্ট পটিং কমপ্লিট হওয়ার পরে গাছটা যখন ম্যাচিওর হবে তখন আবার সেকেন্ড রিপোর্টিং করব। ওটাই হচ্ছে ফাইনাল রিপোর্টিং, ওটা পরে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই তো মাটিগুলো মিক্স করা হয়ে গেল। এখন টবের মধ্যে সব মাটিগুলো ভরবো আস্তে আস্তে। এই তো টবের মাটি ভরা হচ্ছে। এই তো টবে মাটি ভরা হয়ে গেল, এখন চারাগুলো রোপণ করে দিব। 4 থেকে 6 ইঞ্চি টবে ফার্স্ট রিপোর্টিং করার পর পরবর্তীতে গাছটা যখন একটু বড় হবে সেকেন্ড রিপোর্টিংয়ের জন্য তৈরি, তখন 12 থেকে 14 ইঞ্চি টবে আপনারা দিতে পারেন। আমি তাই করব, 12 থেকে 14 ইঞ্চি টবে সেকেন্ড রিপোর্টিং, এবং ওইটাই হবে ফাইনাল রিপোর্টিং। সেকেন্ড রিপোর্টিংয়ের সময় একটু যত্ন আলাদা করে নিতে হয়, সেটা নিয়ে পর নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাল্লাহ। আজকে এই দিয়েই শেষ করছি। সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।